রাজনৈতিক ক্ষমতা বলে সরকারি প্রকল্পের নলকূপ নিজের শ্বশুর বাড়িতে খননের অভিযোগ উঠেছিল ইন্দুপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৃপা সিন্ধু পন্টার বিরুদ্ধে, কিন্তু তদন্তে দেখা গিয়েছে ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ব্লক প্রশাসনের তরফে ক্লিনচিট পাওয়ার পরই তড়িঘড়ি আসরে নামলেন ওই কর্মাধ্যক্ষ। বিষয়টি লিখিতভাবে পুলিশও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বাঁকুড়ার ইন্দপুরের ভেদুয়াশোল পঞ্চায়েতের তরফে সম্প্রতি 4টি নলকূপ খননের নির্দেশিকা জারি হয়। তার মধ্যে একটি শালুকাতে ব্যক্তিগত জমিতে ও তার একটি নলকূপ নিয়াশা গ্রামের দুলাল মুখোপাধ্যায়ের বাড়িতে খননের অভিযোগ ওঠে। ঘটনাচক্রে দুলাল মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা কৃপা সিন্ধু পন্টার শ্বশুরমশাই। বাসিন্দাদের একাংশ সহ বিজেপির এক পঞ্চায়েত সদস্যের অভিযোগ পেয়ে ইন্দপুর ব্লক প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায় শালুকা গ্রামে নিয়ম মেনেই খনন হয়েছে। তাছাড়াও পঞ্চায়েতের তরফে নিয়াশা গ্রামে নলকূপ তৈরির বরাদ দেওয়া হলেও এখনো খননই হয়নি, ফলে সরকারি অর্থ খরচের প্রশ্নই নেই। এই অবস্থায় শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কর্মাধ্যক্ষ কৃপা সিন্ধু পন্টা বলেন, মিথ্যা অভিযোগ করে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছিল। বিরোধী কুৎসাকারীরা জবাব পেয়েছে। এই বিষয়ে তিনি আইনের আশ্রয় নিচ্ছেন বলে জানান। ওই সাংবাদিক সম্মেলনে একই দাবি তোলেন ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি থেকে ভেদুয়াশোল পঞ্চায়েতের প্রধান মামনি পাত্র। তারা একযোগে জানান, পঞ্চায়েত ও ব্লক প্রশাসন তদন্ত করেছেন, ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। অভিযোগের তদন্ত শেষে ইন্দপুর বিডিও সুমন্ত ভৌমিক বলেন, নিয়ম মেনেই শালুকা গ্রামে নলকূপ খনন হয়েছে, নিয়াশা গ্রামেও নিয়ম মেনেই খনন হবে। ওই অভিযোগ ভিত্তিহীন ছিল। তো আপনারা বলেছিলেন এর আগে তদন্ত করে দেখা হবে, কি উঠে এসেছে তদন্ত? আমার এখান থেকে গ্রাম পঞ্চায়েতকে তদন্ত করতে দেওয়া হয়েছিল। আমার এখান থেকে জয়েন্ট বিডিও ম্যাডামও গেছিলেন আর যেই RWSও গেছিলেন। তারা গিয়ে তদন্তে যেটা দেখেছেন, শালুকা গ্রামে স্বপন লোহার আর সঞ্জয় লোহার এদের বাড়ি থেকে মানে বসতি বাড়ি থেকে প্রায় 80-90 মিটার দূরে ওদেরই একটা জমিতে, যেখানে ওরা NOC দিয়েছে জনসাধারণের জন্য, ওরা একটা নলকূপ খননের মানে পারমিশন দিয়েছে, সেখানে একটা নলকূপ খনন হয়েছে। আর শালুকা গ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে, সেইখানে পঞ্চায়েতের যে নলকূপটা খননের কথা বলা হয়েছিল সেটা এখনও খননই করা হয়নি, ওটার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু কাজটা এখনও হয়নি। এই অভিযোগের বিষয়ে এখন কী বলবেন? সুতরাং মানে তদন্ত করে যেটা দেখা যাচ্ছে, সেই অভিযোগের কোনো সারবত্তা নেই এবং অভিযোগটা ভিত্তিহীন। আর যেটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে সেটা এখন কাজই হয় না, সেটা তো পঞ্চায়েত থেকে বলা হয়েছে, এখনও কোনো কাজ হয়নি এবং আমার এখান থেকেও যেটা দেখা হচ্ছে সেরকম কোনো কাজ শুরু হয়নি ওদের এখন। বিজেপি তরফ থেকে যে 26 তারিখ অভিযোগ করা হয়েছিল, তার ভিত্তিতে আমি যখন সংবাদ মাধ্যমে জানতে পারলাম ঘটনাটা, আগে তো বুঝতে পারিনি, সংবাদে পরিবেশন হওয়ার পরে আমি বুঝতে পারলাম। পরবর্তীকালে আমি আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে নাকি আমি টিউবওয়েল সরকারি করে নিয়েছিলাম, এই অভিযোগটা ছিল। আমি প্রভাব খাটিয়ে আমি সেই বিষয়ে আমার শ্বশুর মশাই, প্রধান ম্যাডাম এবং বিডিও দপ্তরে লিখিত আকারে অভিযোগ মানে ওটা জানতে চান যে এই বিষয়টা যে এরকমভাবে একটা আমাকে অপমানিত হতে হচ্ছে মানুষের কাছে, জনসমাজের কাছে। তো সেই জন্য তিনি তার তদন্ত সাপেক্ষে রিপোর্ট চাইলেন, আমার শ্বশুর মশাই আবেদন করেছিলেন, তার কপি আমার কাছে আছে। সেই পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব তখন জানিয়েছিলেন যে এটা তো যেহেতু গ্রাম পঞ্চায়েতের বিষয়, তাই তিনি গ্রাম পঞ্চায়েতকে সমস্ত তিনি মেল করে পাঠিয়ে দিয়েছিলেন তদন্ত করার জন্য। জয়েন্ট ম্যাডাম সহ SI যিনি ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ব্লকের, ওনাদের তত্ত্বাবধানে আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিকরা রয়েছেন ইঞ্জিনিয়ার সেকশনে, যারা টিউবওয়েল বিষয়গুলো দেখেন, যারা তাদের মারফতে তদন্ত করে মোটামুটি 30 তারিখ নাগাদ বিডিও ম্যাডাম 29 তারিখ নাগাদ কিংবা 30 তারিখ নাগাদ উনি গিয়েছিলেন ওখানে তদন্ত করতে সরজমিনে। তো যে অভিযোগটা করা হয়েছিল, এটা মূর্খের পরিচয় দিয়েছে সেই বিরোধী দলের যারা বিজেপির যে ওখানে যে মেম্বার আছে, তার নামটা মুখে আনতে খুব মানে অসম্মানিত মনে হচ্ছে নিজেকে, যে একটা ভিত্তিহীন অভিযোগ, তথ্য প্রমাণ ছাড়া একটা অভিযোগ কারোর বিরুদ্ধে করেছে, এটা ঠিক নয়। কারণ ক্ষমতা অপব্যবহার করা ঠিক নয়। জনগণ আমাদেরকে পাঠিয়েছে জনসাধারণের সেবা করার জন্য, জনসাধারণকে উপকৃত যাতে হয়, সরকারি পরিষেবা যারা পায় বঞ্চিত যাতে না হয়, সেই জন্য মানুষের উন্নয়ন করার জন্য, সমাজের উন্নয়ন করার জন্য আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নেত্রী, যিনি চান সর্বদা কোনো রাজনৈতিক রং না দেখে তিনি সবার জন্য উন্নয়ন করে চলেছেন, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন সামান্য একটা কর্মাধ্যক্ষ বা একজন মেম্বার হয়েছি জনসাধারণের উপকার করার জন্য। এই ধরনের অভিযোগগুলো তাদের খুব অন্যায় হয়েছে। তাই আমি বিডিও সাহেবকে লিখিত আকারে জানার পর তদন্ত সাপেক্ষে তিনি রিপোর্ট দিয়েছেন বিডিও সাহেব যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এমনকি লিখিত আকারে আমাকে গ্রাম পঞ্চায়েত থেকে মানে বিডিও সাহেব বললেন যে আমি তো যেহেতু অভিযোগটা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে, তাই সেখান থেকেই ক্লিয়ারনেস সার্টিফিকেট বা ক্লিন চিট দেবে সেখান থেকে। তাই ওখান থেকে সাহেব ওনারা সব তদন্ত রিপোর্ট আমাকে দিয়েছেন, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি যে কাজটার জন্য অভিযোগ করা হয়েছিল সেটা NS সাহেব পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে সেটাই লেআউট এখনো দেওয়া হয়নি কাজের, ঠিক আছে। আর আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে যে টিউবওয়েলটা হয়েছে, সেটা শ্বশুর মশাই নিজের টাকাতে, সম্পূর্ণ নিজের টাকায় সেটা বোরিং করেছে। আচ্ছা, আপনাদের মাধ্যমে আমি একটা জিনিস জানাতে চাই দাদা, যে টিউবওয়েল কি আমি একজন
পঞ্চায়েত সমিতির মেম্বার বলে কি আমার আত্মীয় স্বজনের বাড়ি কি টিউবওয়েল করানো বা কোনো কাজ করানো চলবে না? এটা কোনো সংবিধান আছে বা কোনো আইনে আছে? বা তার জন্য কি কোনো মেম্বার বা কোনো আধিকারিককে সেটা আমাকে জবাবদিহি করতে হবে? এটা আমার জানা ছিল না। সম্পূর্ণ নিজের টাকায় টিউবওয়েল করা হয়েছে, তাই সেটা আমার শ্বশুরমশাইকে ক্লিনচিটও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা হয়তো সাময়িক আমাকে মানুষের কাছে কালিমা লিপ্ত করার একটা তাদের যে পরিকল্পনা ছিল, তারা হয়তো সাময়িকভাবে সাকসেস হয়েছিল, কিন্তু আমি পরবর্তীকালে যখন ক্লিয়ারনেস সার্টিফিকেট পেয়েছি তারপর আমি আইনি পদক্ষেপ নিয়েছি। আমি যে মেম্বার ছিল তার বিরুদ্ধে এবং আরো যারা অসাধু কয়েকজন ব্যক্তি এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমা লিপ্ত করার যারা চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিয়েছি। সভাপতি ম্যাডাম নিয়েছেন, কারণ সভাপতি ম্যাডাম, প্রধান ম্যাডাম, সভাপতি ম্যাডাম আছেন, প্রধান ম্যাডাম আমাদের অঞ্চলের আছেন। সভাপতি ম্যাডামের এটা মানে ব্লকের কাজ নয়, এটা সম্পূর্ণ পঞ্চায়েতের কাজ। এটা সভাপতি ম্যাডামকে তো টানার তাদের মানে এটা তো উচিতই হয়নি। অবশ্যই আমার এই জায়গাতে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কারণ যেখানে আমার শ্বশুর মশাই এবং নিজের অর্থ দিয়ে যেখানে একটা টিউবওয়েল বোরিং করিয়েছে, সে জায়গায় একটা ভিত্তিহীন অভিযোগ যেহেতু করেছে, আমার তো মনে প্রশ্ন একটা জাগছেই যে এটা ওই একটা মূর্খ যে মেম্বার আছে, যে মানে একটা অশিক্ষিত যাকে বলা হয়, তার মাথাতে এটা খেলবে না। এটার পিছনে একটা কোনো একটা চক্র অবশ্যই কাজ করছে, যেটা যে চক্রটা আমাদেরকে মানে যেভাবে আমরা উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাকে স্তব্ধ করার একটা পরিকল্পনা তাদের, বা আমাদেরকে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। এটা তো অবশ্যই একটা চক্র রয়েছে। তো যে বা যারাই থাকুক এটা ঠিক নয়। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি এবং আগামী দিন আপনাদেরকে প্রমাণ করে দেবো যে ওনারা ভুল ছিলেন আর আমরা সঠিক ছিলাম আইনের মাধ্যমে। ওটা কাজটা হচ্ছে পঞ্চায়েতের, সমিতির কোনো ইয়ে নয়, হাত নয়। তাহলে এটা তদন্ত হয়েছে, বিডিও সাহেব জয়েন্ট ম্যাডামকে, ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন, তারা তদন্ত করে এসে বলেছেন যে এটি সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগ। এটা পঞ্চায়েতের কাজ, সমিতির কোনো হাত নেই বা সমিতির কাজ নয়। পঞ্চায়েতের কাজ সমিতিতে টানা হয়েছে, মানে মিথ্যা অভিযোগ করা হয়েছে, যাতে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মানে একটা কালিমা লিপ্ত লাগে, তার জন্য একটা অভিযোগ করেছেন। আইনের পদক্ষেপ নিয়েছে। এটা তদন্ত করার পরে জানা গেছে, আমি আগেও বলেছিলাম যে এই অভিযোগটা একদমই ভিত্তিহীন, আর তদন্ত করার পরেও জানা গেছে মানে এটা ভিত্তিহীন। মানে যে আমাদের নির্মাণ সহায়ক আছে উনি বললেন এখনো লেআউটই দেওয়া হয়নি কাজটি, তাহলে কাজটি হলো কি করে? 26 তারিখে বিডিও অফিসে জানানো হয়েছিল, আমি তো প্রথমে কিছু জানি না, আমাকে তো কিছু জানানো হয়নি। যেহেতু পঞ্চায়েতের কাজ, প্রথমে তো পঞ্চায়েতে জানানো দরকার ছিল, কিন্তু পঞ্চায়েতকে কিছু জানানোই হয়নি। মানে ওরা জানতো এটা ভিত্তিহীন, যাতে বদনাম করা যায় সেটা ওরা আগে থেকে ভেবেছিল যে বিডিও অফিসে জানালেই একমাত্র বদনাম করা যাবে, পঞ্চায়েতে জানালে তো আমরা ওখানে প্রমাণ দেখিয়ে দেবো ওদেরকে। সেই জন্য পঞ্চায়েতে কোনো জানানো হয়নি, বিডিও অফিসে জানানো হয়েছিল। বিডিও অফিস থেকে তারপরে তো আমরা তো শুনিনি সেটা, যখন টিভিতে ফোন দেখা গেল, পেপারে, তখন আমরা জানতে পারলাম যে এরকম একটা কিছু হয়েছে। তারপরে আমরা স্টেপ নিলাম। বিডিও অফিস থেকেও গিয়েছিল ইনকোয়ারির জন্য, জয়েন্ট ম্যাডাম গিয়েছিলেন, ইঞ্জিনিয়ার গিয়েছিলেন, আমাদের অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকেও যে আছে নির্মাণ সহায়ক উনি গিয়েছিলেন। তদন্ত করার পর দেখা গেছে ওখানে কোনো টিকল হয়নি, আমাদের পঞ্চায়েত থেকে কোনো টিকল হয়নি। এবারে ব্যক্তিগতভাবে করে সেটা তো আমার জানার কথা না, পঞ্চায়েত থেকে কোনো টিকল হয়নি, ওখানে লেআউটেই দেওয়া হয়নি, কি করে টিকলটা হবে? আমি নিয়েছি আইন করে, যেহেতু আমার মানে একটা বদনাম করা হয়েছে, এটা পঞ্চায়েতে বদনাম করা হয়েছে, ওই জন্য আমি একটা আইনি পদক্ষেপ নিয়েছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, ইনপুর। অফার অফার অফার, পুজো উপলক্ষে আকর্ষণীয় অফার। মাইলেজের সেরা অসাধারণ পারফরমেন্স ও গ্ল্যামার্স ডিজাইন বাইকের কথা বললে প্রথমেই আমাদের মাথায় আসে বাজাজ কোম্পানির যে কোনো মডেলের বাইক। পাঁচমুড়ার সুভাষ অটোমোবাইলস দিচ্ছে দুর্গাপুজোর ধামাকা অফার। সুভাষ অটোমোবাইলস এর পক্ষ থেকে সকলকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা। পুজো উপলক্ষে বাজাজ কোম্পানির যে কোনো মডেলের বাইক কেনাকাটায় 3000 থেকে 5000 টাকা পর্যন্ত ছাড়। এখানে রয়েছে বাজাজ কোম্পানির সব মডেলের বাইক। আপনার পছন্দ মতো বাইক কিনুন পাঁচমুড়ার সুভাষ অটোমোবাইল থেকে। দামে ছাড়ের পাশাপাশি পাবেন 5 লিটার পেট্রোল, হেলমেট, ট্রলি ব্যাগ ছাড়াও নিশ্চিত আকর্ষণীয় গিফট। পাঁচমুড়ার সুভাষ অটোমোবাইলস দীর্ঘদিন ধরে বাজাজ কোম্পানির বাইক গ্রাহকদের সেরা পরিষেবা দিয়ে আসছে। শোরুমে রয়েছে বাজাজ কোম্পানির বাজাজ পালসার 125 ও 150, বাজাজ পালসার NS1 25, 160 ও 200, বাজাজ প্লাটিনা 100 ও 110, বাজাজ সিটি 110X, বাজাজ ডমিনার 400, বাজাজ ডমিনার 250, বাজাজ পালসার RS 200, NS 400, বাজাজ এভেঞ্জার 160/220 সহ আরো বিভিন্ন মডেলের বাইক। আমাদের শোরুমে রয়েছে উন্নত মানের সার্ভিস সেন্টার, যেখানে কোম্পানির দ্বারা ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ কর্মীরা কোম্পানির অরিজিনাল পার্টস দিয়ে বাইক সার্ভিসিং করছেন।
রয়েছে অতি স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্সের সুব্যবস্থা সহ আকর্ষণীয় দামে আপনার পুরাতন বাইক এক্সচেঞ্জ করে সহজ কিস্তিতে বাইক কেনার সুযোগ। আমাদের রয়েছে বিশ্রামের জায়গা, যেখানে শোরুমে গাড়ি সার্ভিসিং করতে গিয়ে আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা সুভাষ অটোমোবাইলস, তালডাংরা, পাঁচমুড়া রাজ্য সড়কের পাশে, পাঁচমুড়া পেট্রোল পাম্পের সামনে। আমাদের অন্য আরেকটি কাউন্টার রয়েছে তালডাংরা বাজারের পান মার্কেটের সামনে। আমাদের সাথে যোগাযোগের ফোন নম্বরগুলি হলো 9732173401 ও 9083431104। অন্য আরেকটি ফোন নম্বর হলো 9609423455।